নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার জীবনের কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। অভিজ্ঞতাটা কী নিয়ে? আমরা যারা পূজা অর্চনা একটু মন দিয়ে ধ্যান দিয়ে করি, খুব একটা উপাচার নিয়ে নয়, কিন্তু আন্তরিকতার সাথে নিষ্ঠা সহকারে করি, পূজা অর্চনাই বলো বা জপ ধ্যান মেডিটেশান এগুলো যারা করি, যারা অ্যাঞ্জেল কলিং করি বা অ্যাঞ্জেল ইনভোকেশান করি বা যে কোনো ঈশ্বরের সাধনা করি, তাদের ক্ষেত্রে অনেকেই হয়তো কিছু না কিছু মিরাকেল উপলব্ধি করতে পেরেছো। মিরাকেল হয়েছে কারোর না কারোর জীবনে, কিছু না কিছু তারা ঈশ্বরের থেকেই বলো, অ্যাঞ্জেলদের থেকেই বলো, যাই হোক কিছু কিছু কাজটিতে আসতে পেরেছো, বা তারা যে আমাদের সাথে আছে তারা আমাদের কিন্তু সেটা কোনো না কোনো এর মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছে। এই জিনিসগুলো যাদের জীবনে ঘটেছে তাদেরকেই আমি বলবো, তোমরা দুটো দিন এমন করবে যে দিনটাতে তুমি সকাল থেকে রাত পর্যন্ত শুধু ঈশ্বর সাধনা করবে বা অ্যাঞ্জেল করবে, কলিং করবে, অ্যাঞ্জেলকে কোনো মন্ত্র চ্যান্টিং করবে, এইভাবে একটা দিন কাটাবে। আর একটা দিন কর্ম করবে খুব ভালো ভালো কর্ম বলতে কি, তোমার মানুষের সাথে ভালো ব্যবহার, সাথে সংসারকে ভালোবাসা, নিজের জন্য সময় দেয়া, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা নিজের জন্য মেডিটেশান যোগ বা একটু কিছু করা, সেলফ লাভ যেটা বলে, এইটা করবে। এবং তার সাথে সাথে মানুষকে যদি একটু হেল্প করা বা কোনো কথা বা কোনো উপদেশ দিস, বা উপদেশ বলবো না, কোনো পরামর্শ দিয়ে সাহায্য করা কোনো কিছুভাবে, এইভাবে একটু কারুকে কিছু খেতে দিলাম বা কারুকে কিছু হাতের কাজ দেখিয়ে দিলাম, পারছে না, বা বলে দিলাম এইভাবে করতে হবে, বা অমুকের কাছে যাও তোমায় সাহায্য করবে, এইভাবে একটা দিন কাটালে এই দুটো দিনের মধ্যে পার্থক্য লক্ষ্য করবে যে দিনটাতে তুমি কর্মের মাধ্যমে ঈশ্বর সাধনা করবে, সেই দিনটাতে তুমি কিন্তু ঈশ্বরের বেশি কাজটিতে পৌঁছতে পারবে। আমি এইখানে বলছি কেন, আমি তোমাদের বারবার বলেছি যে আর্চঅ্যাঞ্জেল মাইকেলকে আমি কোনো একটা ভাবে দেখতে পাই, আমাকে কোনো একটা কিছুর মাধ্যমে সে দেখা দেয়। আচ্ছা, এই যে দেখা দেওয়ার জিনিসটা আমি লক্ষ্য করে দেখেছি, আমি যেদিন শুধুমাত্র ওই জিনিসগুলো করি, তাদের মেডিটেশান, তাদের শুধুমাত্র সেই দিন যেদিন করি, আর যেদিন সকাল থেকে, এটা আমার ডেলি সেকেন্ড দিন যেটা বলছি, এটাই আমার ডেলি রুটিন, যে সকাল থেকে অন্যের মঙ্গল কামনা করতে করতে ওটা, অন্যকে ব্লেসিং পাঠানো, কী করে কাকে কী হেল্প করা যায়, কিভাবে ভালো ব্যবহার করে, পশু পক্ষীর প্রতি ভালো ব্যবহার, যাই হোক এইসবের মধ্যে দিয়ে আমি যেই দিনটা কাটাই, সেই দিন কিন্তু আমি দেখাটা ভালোভাবে পাই এবং বারে বারে পাই। আর ঈশ্বরের দিক থেকেও আমি অনেক কিছু অভিজ্ঞতা করেছি, আমি অনেক কিছু, এগুলো শেয়ার করতে নেই বলে করি না, আগে আগে আমি শেয়ার করতাম, কিন্তু আমি করি না। অনেক কিছু আমাকে ভরে রেখেছে আমাকে, তাদের ভালোবাসা, যে তারা যে আমি যে তাদের সন্তুষ্ট করতে পেরেছি, সেইটা আমি কিন্তু ওই সব জিনিসগুলো দিয়ে উপলব্ধি করতে পারি। আমি আজকে এই কথাই বলবো, যে যদি আমরা ঈশ্বরের কাছে বা অ্যাঞ্জেলদের কাছে বা হায়ার পাওয়ারের কাছে, যে কোনো কারোর কাছে ভালো হতে চাই, ভালোভাবে হতে চাই, নিকটে কাছাকাছি পৌঁছতে চাই, তাহলে কিন্তু আমাদের শুধু সাধনা নয়, জপ ধ্যান নয়, আমাদের কর্মের মাধ্যমে পৌঁছতে হবে। একদম 100% ঈশ্বর বা অ্যাঞ্জেলরা কিন্তু তাতেই সন্তুষ্ট হয়। এবং সাথে সাথে নিজেকে ভালোবাসা মানে কি, আমি যোগ প্রাণায়াম যদি করি সকালবেলা বলো, সন্ধেবেলা বা যে টাইমে আমার অ্যাভেলেবেল, আমার টাইম আমি যখন করব, আমি যে ঈশ্বরকে সাধনা করব বা অ্যাঞ্জেলকে সাধনা করব, এই যে করে নিলাম যোগ প্রাণায়াম, মনটা কিন্তু শান্ত হয়ে যায়, আমার ওই যে কনসেন্ট্রেট করতে কিন্তু আমার সুবিধা হয়।
যারা যোগ প্রাণায়াম করে তারপরে ঈশ্বরের এতে আসে, প্রথমের দিকের থেকে করে 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 করে, তারা কিন্তু ধরো আমার আজকে একটা ভালো কোনো শিবরাত্রি আছে কি একটা লোকনাথ বাবার পুজো আছে বা কিছু একটা আছে, এরকম একটা দিন আমি বললাম, তুমি প্রচুর উপাচার নিয়ে এসছো, তোমার সামর্থ্য আছে বা তোমার সামর্থ্য অনুযায়ী তুমি জোগাড় করেছো, তুমি পুজো করলে খুব এর সহকারে পুজো করলে, অনেক ষোড়শ উপাচারে পুজো করলে বা যাই হোক একটু বেশি কিছু দিয়ে পুজো করলে, কিন্তু এমন দিন গেছে তোমার আনতে যাওয়া সম্ভব হয়নি, ঘরেতে সামান্য একটু কিছু দিয়ে তুমি একটা ফুল দিয়ে একটা কিছু দিয়ে একটু গুঁড়ো চন্দন দিয়ে একটু গঙ্গা জলে একটুখানি করে পুজো করেছো, ঘন্টার পর ঘন্টা মালা জপ করনি, 5 মালা বলো 3 মালা বলো করতে পারোনি, একটুখানির জন্যেও অল্প সময়ের মধ্যে আন্তরিকতা একদম এইখান থেকে ডেকেছো, আর সেই দিনটা তুমি সারা দিন ওই সব কর্মের মধ্যে আছো, দেখবে ঈশ্বর কোনটাতে সন্তুষ্ট, অ্যাঞ্জেলরা কোনটাতে সন্তুষ্ট। আমি এগুলো আমার জীবনে অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো মানে সান্নিধ্য পেতে গেলে না কর্মের মাধ্যমে এগোতে হবে, শুধু সাধনা করে হবে না, তোমাকে কর্ম এবং ভালোবাসা ব্যবহারের মাধ্যমে তাদের সন্তুষ্ট করতে হবে। আমি নিয়ম নিষ্ঠা সহকারে পঞ্চমালা জপ করলাম, 11 মালা জপ করলাম, আমি সারা দিন নাম ধ্যান জপ করছি, এই করছি, হ্যাঁ, এইগুলো দিয়ে কিন্তু ঈশ্বররা আমার মনে হয় শুধু সন্তুষ্ট হয় না, আর ওই অত কঠিন করে কিছু করতেও লাগে না, তাদের পেতে গেলে কঠিন সাধনা কঠিন তপস্যার ওই জিনিসগুলো মানে আমরা যেরমভাবে পেতে চাইছি ওগুলোর কিন্তু দরকার হয় না, আন্তরিকতার দরকার হয়, অন্তর থেকে তার কাছে পৌঁছতে গেলে অল্প উপাচার নিয়ে একদম পুরো সঁপে দিতে হয়, নিজেকে পুরো সঁপে দিতে হয়। আর নিজের এই যে জিনিসগুলো করলাম, সমর্পণ জিনিসটা করতে পারলে, সমর্পণ কখন করব, নির্ভরতা কখন করব, যখন আমার মাইন্ডটা ফ্রি থাকবে, আমার মাইন্ডে চঞ্চলতা থাকলে হবে না, আমি যোগ প্রাণায়াম যদি করি আমার মনটা শান্ত হবে, আমি তখনই সমর্পণ করতে পারবো। মানুষের জীবনে কত হ্যাজার্ড আসে, কত কিছু অসুবিধা আসে, নানান রকম আর্থিক সমস্যা আছে, পারিবারিক রিলেশনগত সমস্যা, দেশে কোনো রকম অরাজকতা হলো বা কিছু হলো, সেই নিয়ে নানান রকম কিছু সমস্যা আসে, তুমি না চাইতেও তোমার জীবনে এসে পড়ে, কিন্তু যদি মনটাকে শান্ত রাখতে পারো তাহলে কিন্তু এইসব জিনিসগুলো কাটিয়ে উঠতে পারবে। আর এইগুলো কাটিয়ে উঠতে পারবে কি, আমরা ছোটোবেলায় আমাদের লাইফটা কিন্তু অনেক নির্ভরতার ওপর থাকে বলে, যে মানে গার্জেন থাকে বলে মাথার ওপরে, তখন মনে হয় আমাদের অত চিন্তাভাবনার দরকার হয় না, যা কিছু হয় ওরা সামলে নেবে। তেমনি ঈশ্বরকেও এরম বা অ্যাঞ্জেলদের বলো বাবা মার মতন বা গার্জেনের মতন নাও, সমর্পণ করে দাও, সব দেখে রাখবে, সবটুকু একদম 100% দেখে রাখবে। কর্মের মাধ্যমে এগোতে হবে, শুধু সাধনার মাধ্যমে এগোলে হবে না, এটুকুই বললাম আমার জীবনের অভিজ্ঞতা থেকে। আমার ভিডিও খুব কম মানুষ দেখে, কিন্তু তবু বলবো কর্মের মাধ্যমে এগো, ব্যবহারের মাধ্যমে এগো, শুধু সাধনার মাধ্যমে তারা কিন্তু সেটাও চায় না। ভালো থেকো সকলের মঙ্গল হোক, সকলের এই পথে এগোক এবং সকলের নিজেদের পরবর্তী জীবনগুলো বা আগামী দিনগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উঠুক, এবং আসুক সমস্যা আসুক যাই আসুক, এই নিজেকে তৈরি করতে হবে সেগুলো মোকাবিলা করার এবং মোকাবিলা করে বেরিয়ে আসার, সেই বুদ্ধিটা বা সেই সহযোগিতা নির্ভর করো, সে কিন্তু সব দেখে রাখবে। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য।